আমরা তো দিতাম, আমি নাচ গান কিছু খেলাধুলাও দিতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়েছি এখন এইবার কিন্তু এসেছি প্রোগ্রাম করতে ঢাকায়। মূলত খুব মজা লাগছে, এখানে খুব ভালোও লাগছে। এখন তো বড় হয়েছি, মানে শহরের মধ্যে আধুনিকতার একটা ছোঁয়া, কিন্তু তখন তো গ্রামের মানে আমরা ছোট, আনন্দটা অন্যরকম ছিল। গতবার আসছিলাম প্রথম, বাট এইবার ডেফিনেটলি ডিফারেন্ট। ঢাকায় এবার আমার প্রথমবার। আমরা কিন্তু করতাম চিটাগংয়ে ছোটোবেলা, আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো সবাই নাচ গান একটু খেলাধুলা এরকম ছিলই। আমরা তো দিতাম, আমি নাচ গান কিছু খেলাধুলাও দিতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়েছি এখন এইবার কিন্তু এসেছি প্রোগ্রাম করতে ঢাকায়। মূলত আমি বিটিভির আন্ডারে এসেছি, সরকারি এনলিস্টেড শিল্পী আমি। তো এখানে এবার প্রথমবার এসে খুবই ভালো লাগছে, সব কিছু নতুন দেখছি, অনেক অনেক ভালো লাগছে। আমি তো ঢাকার কেমন হয়েছে জানি না, কিন্তু এবার প্রথম দেখছি। তো আমার মনে হচ্ছে না কিছু আলাদা, আমি আসলে প্রথমবারই দেখছি মাত্র, আসলে এইভাবে কিছু উপভোগ করতে পারছি না আর কি। বহুদিন পরে আজকের এই বৈশাখ, 2025 সালের বৈশাখ অত্যন্ত আনন্দঘন লাগছে। বিগত স্বৈরা শাসনের 17 বছর এই জাতি অস্থির হয়ে গিয়েছে। জাতিতে মানুষের মধ্যে হানাহানি, শ্রদ্ধাবোধ, ভালোবাসা সব ভুলে গিয়েছিল স্বৈরাচারের কারণে। ফেসিবাদ মুক্ত আজকের বৈশাখ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অত্যন্ত ভালো লাগছে। আমরা সবাই মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান মিলে আমাদের হাজার বছরের ঐতিহ্য আমরা সেই বৈশাখী পালন করছি। আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ। ছোটবেলার বৈশাখ তো সেটা অন্যরকম, একটা অন্যরকম ছোটবেলার একটা আছে না, যে এখন তো বড় হয়েছি, মানে শহরের মধ্যে আধুনিকতার একটা ছোঁয়া, কিন্তু তখন তো গ্রামের মানে আমরা ছোট, আনন্দটা অন্যরকম ছিল। এখন বয়স হয়েছে, তারপরেও ভালো লাগে এখনকার যুগে মানুষের মধ্যে একটু আগে থেকে একটু আনন্দ, এটা স্বতঃস্ফূর্ততা বেশি, মানুষজন অংশগ্রহণ করে বেশি আগে থেকে। গ্রামের চেয়ে আমরা তখন মানে গ্রামে মানে সব মফস্বলে বড় হয়েছে, তো সেখানকার জিনিসটা অন্যরকম, এখন বৃহৎ পরিসরে একটু বড়, ভালো লাগে সব কিছু মিলে। একরকম এটা একরকম, এখনকার ছেলে মেয়ের মধ্যে আগ্রহটা বেশি, মানে এনজয়টা বেশি করে ওরা। সবাই মিলে ছিল একটা, সবাই মিলে এনজয়টা বেশি করে। আমি আমার মা বাবার সাথে আসছি, খুব মজা লাগছে, এখানে খুব ভালোও লাগছে, খুব সুন্দর জিনিসপাতি দেখতে পাচ্ছি, খুব মজা লাগছে। আমি অনেক আগে উঠেছি ঘুম থেকে, তো আমি এখানে আসলাম। এখানে নাচ গান হচ্ছে সুন্দর, আমার খুব ভালো লাগছে। আমি বৈশাখের জন্য চুড়ি কিনেছি, ঢোল কিনেছি, বাঁশি কিনেছি। ছোটোবেলার বৈশাখ তো ডেফিনেটলি স্পেশাল। সো গত বছর মানে আমি মাঝখানে অনেক বছর পার্টিসিপেট করা হয়নি, তো এবার গতবার আসছিলাম প্রথম, বাট এইবার ডেফিনেটলি ডিফারেন্ট। কারণ আমাদের ঈদ গেল, আর হিন্দুদের দুর্গাপূজা গেল, এবার বৈশাখ, তো ডেফিনেটলি ফ্রি স্পেসে বৈশাখটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট। আর এইবার মনে হচ্ছে একটু মানুষজন কম। আন্দোলনের পরে বৈশাখ, জুলাই তো অনেক দিন হয়ে গেছে আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট ডেফিনেটলি কি বলে যে আমাদের মুক্ত এনভায়রনমেন্ট ডেফিনেটলি একটা স্পেশাল ফিলিংস দেয়, ব্যাস এইটুকুই। এখনকার বৈশাখের পরিস্থিতি যেমন কালকে, টু বি অনেস্ট, কালকে চিটাগাংয়ে একটা প্রোগ্রাম দেখলাম, ওইটা মনে হয় সামহাওকে খুব ভ্যান্ডালাইজ করছে। সো ওইটার জন্য সম্ভবত হচ্ছে চিটাগাংয়ের প্রোগ্রামটা হচ্ছে না, এটা খারাপ লাগছে। সো আমরা চাই কালচারাল প্রোগ্রামগুলো, সাংস্কৃতিক প্রোগ্রামগুলো যাতে রেগুলার চলতে পারে। সরকারের কাছ থেকে মানে জাস্ট আমাদের মানে কেউ যাতে এইটা না বলতে পারে যে শেখ হাসিনা চলে গেছে বলে বাংলাদেশ হয়ে গেছে, এই জিনিসটা যাতে কেউ না বলতে পারে, এটাই প্রত্যাশা।